নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আমার দেবালয়ে প্রত্যেকে স্বাগত। আমি দেবালয়ে কিছুটা লক্ষ্মী পুজো আজ দেখাবো, আর দেখাবো গত সপ্তাহে আমাদের পাড়ায় মানে দত্তপাড়ায় যে 16 প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল তার কিছু কিছু অংশ। বন্ধুরা, 4 দিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল, আর 2 দিন দিন রাত মানে 16 প্রহরব্যাপী নামযজ্ঞ হয়েছিল। তা সেখানে কিছু কিছু অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে রেখেছি। গত সপ্তাহে আমাদের পাড়ায় মানে দত্তপাড়ায় 16 প্রহরব্যাপী নামযজ্ঞ হয়েছিল। এটা প্রত্যেকবারই হয়, তাই প্রথম দিন শুরু হয়েছিল গীতা পাঠের মধ্য দিয়ে। এই মাস্টারমশাই সুন্দর গীতা পাঠ করেন এবং সুন্দর করে বুঝিয়ে দেন, তাই আমরা সেগুলো শুনতে গেছিলাম। তারপরে এটা হচ্ছে প্রথম দিন নামযজ্ঞের। তা আমরা সবাই মিলে নামযজ্ঞ, এই যে একটা দল এসে করছে নানা রকম ভঙ্গিমায়, এখন হরে কৃষ্ণ হয় গানের সুরের সঙ্গে, তা আমরা বসে শুনতে লাগলাম। বেশ ভালোই লাগছিল। আর প্যান্ডেলটাও এবার খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তা আমরা সবাই ওখানে গিয়েছিলাম এবং নামযজ্ঞ, হরিনামযজ্ঞ, যেহেতু আমাদের দত্তপাড়ার ব্যাপার প্রত্যেককেই যেতে হবে এবং সহযোগিতা করতে হবে। অন্তত সহযোগিতা না করতে পারলেও ওখানে উপস্থিতি চাই প্রত্যেকে। তাই আমরা দুপুরবেলায় রান্না সেরে চলে যেতাম। কিছুক্ষণ সময় কাটিয়ে এসে আবার বাড়ির কিছু কিছু কাজ করে গিয়ে আবার সন্ধ্যার সময় যেতাম। নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে হরিনামটা হতোই, তার মধ্যেও নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ হৃদয়গ্রাহী হয়ে উঠত সমগ্র অনুষ্ঠানটি। সেই জন্য কদিন আমাদের খুব ভালোই কেটেছিল। এটা প্রথম দিনে নামযজ্ঞ দেখালাম। এটা ওই দিনই সন্ধ্যার সময়কার, বললাম না কাজটা বাড়ির কাজ কমপ্লিট করে এসে সন্ধ্যাবেলায় আবার চলে আসি এখানে। এটা হচ্ছে সন্ধ্যা আরতির দৃশ্য। সন্ধ্যার সময় এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই, এই যে তুলসী মঞ্চটা রয়েছে যেখানে পুরোহিত মশাই আরতি করছেন, ওই মঞ্চে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, তার চারিদিকে ঘুরে ঘুরে নেচে নেচে সন্ধ্যা আরতি উপভোগ করেন। আর যাদের এই বাতাসা বা অন্য কিছু মানসিক থাকে, তারা মাথায় করে সরায়ের মধ্যে নিয়ে হরিনাম করতে করতে চারিদিকে ঘোরে এবং পরে বাতাসা ছিটিয়ে দেয়, যেটা হরিনোট বলি আমরা। এইভাবে ঘুরছে ওরা, খুবই ভালো লাগে। আর একদিকে হরিনামের সুর চলছে। 2 ঘন্টা করে এক একটা দল থাকে এবং 2 ঘন্টা করে হরিনাম, বিভিন্ন গানের সুরে তারা গান, নেচে নেচে। খুবই ভালো লাগে এই দিনগুলি। যাই হোক, খুব সুন্দরভাবে প্রথম দিনটা আমাদের উদযাপিত হলো। এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের নামযজ্ঞের দ্বিতীয় দিনের দ্বীপ্রহরে। আমরা সবাই কদিন নিরামিষ চলছিল, কারণ পাড়ার উৎসব, ওখানে পেঁয়াজ আমিষ এর গন্ধ ভালো নয়, হাওয়ায় ভেসে বেড়াবে। হরিনামের সুর যেখানে ভেসে বেড়াচ্ছে সেখানে আমিষের গন্ধ ভালো নয়। একদিকে হরিনাম চলছিল আর একদিকে পালা চলছিল ভক্ত হরিদাস বা জবন হরিদাস পালা। খুব সুন্দরই লাগলো। ভক্ত হরিদাস মুসলমানের ঘরে লালিত পালিত হয়ে কীভাবে হরিভক্ত হয়েছিল সেই কাহিনী চলছিল। নেচে নেচে ওরা সুর করে, আর ওই যে মাস্টারমশাই বারোয়ারি ঘর থেকে প্রম্পট করতেন, লোকে লোকারণ্য সেদিন ছিল। সবাই সুন্দর করে উপভোগ করছিল। ওই যে ভক্ত হরিদাস নেচে নেচে হরে কৃষ্ণ করছে, ওই যে মাস্টারমশাই যখন পাঠ থাকছে। এই অনুষ্ঠানটা ছিল অন্তিম দিন বা চতুর্থ দিনের সকাল 10টা থেকে, যেটাকে বলা হয় গোষ্ঠলীলা।
এই ভদ্রমহিলা কীর্তনিয়া, উনি গোষ্ঠপালা ভালো করেন। তা খুব সুন্দর করে, আমি কপিরাইট আসবে বলে দিতে পারলাম না এখানে, মুখেই বলছি, খুব সুন্দর করে মানে গোষ্ঠলীলা করছেন। আর তার সঙ্গে সঙ্গে মহিলারা সব নেচে হাততালি দিয়ে যে যেমন পারে উপভোগ করছে আর ওনাকে উৎসাহিত করছেন। তাই গোষ্ঠলীলার যে ব্যয়ভারটা, ওইটা আমি এবং আমার স্বামী বা হাজব্যান্ড বহন করেছিলাম। আমরা এক একটা পরিবার এক একটা এই যজ্ঞলীলার ভার নিই। সেই জন্য খুব সুন্দর লেগেছিল, মানে এই অনুষ্ঠানটা মনোগ্রাহী হয়ে উঠেছিল, একদম প্রত্যেকের হৃদয়গ্রাহী হয়ে উঠেছিল। নেচে নেচে উপভোগ করছে আর উনিও প্রাণ খুলে উজাড় করে পাঠ করছেন। বহরমপুর বাড়ি ওনার। দেখুন, আবার আনন্দ হচ্ছিল, আবার মনটাও খারাপ হয়ে যাচ্ছিল যে 4 দিন ধরে এত সুন্দর উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল। পাড়ায় শুধু হরে কৃষ্ণ নাম সব সময় মানে ধ্বনিত হচ্ছে। আবার দৈনন্দিন কর্মব্যস্ততার গতানুগতিক গণ্ডি পেরিয়ে আমরা একটু বাইরে এসে এখানে উপভোগ করতে পারছিলাম, কিন্তু সব কিছুরই তো শেষ আছে, সেই জন্য আর মন খারাপ করলাম না। তারপর এটা উপভোগ করলাম এবং ওনাকে একটা শাড়ি, চাল, সবজিপাতি সব দিয়ে ওনাকে উপহারস্বরূপ দেওয়া হলো এবং পুরো ব্যয়ভারটা বহন করা হয়েছিল। খুবই ভালো লাগলো। আবার সামনের বছর ওনাকে আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যাতে উনি আরও ভালো করে আমাদের করতে পারেন। এবং সবার সঙ্গে ফটো তোলা হলো, ওই যে আমি রয়েছি ওখানে। খুবই সুন্দর হয়েছিল সমগ্র অনুষ্ঠানটি। এরপর বিকালে খাওয়া দাওয়ার বন্ধুরা ভিডিও
থেকো মাগো এই মিনতি আজ, হলুদের শঙ্খ বাজাও করে বাজারে পার। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমার এই ঘরে মাগো তুমি বসো। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমার এই ঘরে মাগো তুমি বসো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা হাইপ পয়েন্টে ক্লিক করে আমার পাশে থাকবেন। এবং যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের।